মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি। বিশেষ করে ট্রাম্প নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের গোপন বৈঠকের পর আশা করা হচ্ছিল পরমাণু কর্মসূচি নিয়ে আলাপ আলোচনার বিষয়ে আরও নমনীয় হবে তেহরান। তবে এর কিছুদিন যেতে না যেতেই ইরানের বিরুদ্ধে নতুন প্রস্তাবনা পাশ করেছে জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা IAEA। এই প্রস্তাবনায় দেশের বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া তালিকাবিহীন পারমাণবিক বর্জ্য বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয় তেহরানের কাছে। এর জবাবে আরও উন্নত প্রযুক্তির সেন্ট্রিফিউজ যন্ত্র তৈরির কথা জানিয়েছে দেশটি। IAEA এর এই প্রস্তাবনার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইউরোপীয় দেশগুলো ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে আলোচনাকে জটিল করে তুলছে বলেও অভিযোগ তাদের। ইরানের পরমাণু শক্তি সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইউরেনিয়াম উৎপাদনকে ত্বরান্বিত করতেই নতুন এবং অত্যাধুনিক প্রযুক্তির সেন্ট্রিফিউজ যন্ত্র ব্যবহার করা হয়েছে। IAEA এর সঙ্গে হওয়া চুক্তিতে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানান তারা। চুক্তি অনুযায়ী ইরানে প্রক্রিয়াজাতকৃত ইউরেনিয়ামের বিশুদ্ধতার মাত্রা হবে সর্বোচ্চ 60%, যেখানে অস্ত্র তৈরিতে 90% বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। এ অবস্থায় নতুন সেন্ট্রিফিউজের ব্যবহার ইরানে উৎপাদিত ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির উপযুক্ত করে তুলবে বলে মনে করছে পশ্চিমা দেশগুলো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।